রহিম ছিল গ্রামের সব খেজুর গাছের খেজুরের রস নিয়ে বিক্রি করত। সে প্রতিদিন অনেক রস বিক্রি করত। গ্রামের কুয়াশা ঢাকা শীতের সকালে নাসিম খেজুরের মিষ্টি রস সংগ্রহে ব্যস্ত। এই রস দিয়ে তৈরি হয় মজাদার গুড়। রহিম যে বাগানে খেজুরের রস নেয় সেই বাগানে একটা খেজুর গাছ আছে, সেটা নাকি ভুতুড়ে খেজুর গাছ। নাসিম গিয়ে দেখে হাড়ি লাগানো আছে, কিন্তু পাশে ঝুলছে একটা কালো ছেঁড়া কাঁথা। হাওয়া লাগলে মনে হয় যেন কেউ নড়ছে। গ্রামের সবাই কয় এই বাগান নাকি কেউ যায় না, আর ওই যে গাছটা সবাই বলে নাকি রাইতে আলো জ্বলে। সেই ভুতুড়ে খেজুর গাছে কেউ রস নামাতে যায়নি, কিন্তু একদিন রহিম সেই ভুতুড়ে খেজুর গাছ থেকে এক হাঁড়ি রস নেয়। গ্রামের এক বৃদ্ধ লোক রহিমকে সতর্ক করে, কিন্তু রহিম কারো কথা শুনেনি। রসটা অদ্ভুত লালচে, মিষ্টি গন্ধ, তবে একটু ধোঁয়ার মতো ধাক্কা আসে। ও রসটা খাবি না, ওই গাছে নাকি রহিম তারি নামে এক জেলে রাতে ঝুলে মারা গিয়েছিল। রহিম সেই হাঁড়িটি নিয়ে বাড়িতে চলে গেল, আর বাড়িতে গিয়ে যেই না সেই হাঁড়ির মুখটি খুলল, সে তো অবাক হয়ে গেল। সেই হাঁড়ি থেকে এক অদ্ভুত ছায়া বেরিয়ে আসলো। সেই অদ্ভুত ছায়াটিকে দেখে রহিম অবাক হয়ে গেল। রহিম পুরোই হতভম্ব হয়ে গেল। সে কি করবে ভেবে পাচ্ছে না। আমি জানি তুমি কে, তোমার খেলা শেষ, আমার চোখের দিকে তাকাও। রহিম এই ভয়ঙ্কর ছায়াটি দেখে ঘর থেকে দৌড়ে বের হয়ে যায়, আর সে বুঝতে পারে এই হাঁড়িটায় আছে সেই ছায়ার আত্মাটা। তাই জন্য সে হাঁড়িটা ভেঙে ফেলে। হাঁড়িটা ভাঙার সাথে সাথে সেই আত্মাটি ধ্বংস হয়ে যায়। হাঁড়িটাই ছিল আমার দুনিয়ার শেষ বাঁধন। পরের দিন সকালে গ্রামের লোকজন সেই গাছটা দেখে পুড়ে ছাই হয়ে গিয়েছে। After the sun rose, the villagers saw the date palm tree in that garden had turned into black ash. আর এভাবেই সেই দুষ্ট ছায়াটি খেজুর গাছের মাধ্যমে বেঁচেছিল। সেই দিনের পর থেকে সেই খেজুর গাছে আর কোনো ছায়া দেখা যায়নি। গ্রামের মানুষগণ এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরকম মজাদার ভুতুড়ে কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।